सुप्त्वा भवदीय कीर्तिं कर्णौ च तृप्तौ न हि चक्षुषी मे तैर्यौ विवादौ परिहर्ति कामः समागतोऽहं तव दर्शनाय। ছোট থেকে মা ঠাকুমা ঠাকুরদাদের মুখে রামায়ণ শুনতে শুনতে বড় হওয়া, রামের কথা জানতে জানতে বড় হওয়া, তবুও যেন মনের ভিতরে কোথাও একটা সংশয়, রাম কি ছিলেন, সত্যিই ছিলেন? কোথাও একটা কেউ মনের মধ্যে গেঁথে দিয়েছিল। গ্রিকদের যেরকম ইলিয়াড ওডিসি, আমাদের রামায়ণ মহাভারত, সত্যি কি তাই? আচ্ছা, ইলিয়াড ওডিসির বীর যোদ্ধাদের নামে যা আমরা শুনে এসছি, সেগুলো যেভাবে ঢুকে গিয়েছে ইউরোপের ইতিহাসে, দর্শনে, এমনকি মনস্তত্ত্বে পর্যন্ত, তাদের কারোর কারোর নামে এক একটা অসুখের নাম পর্যন্ত হয়ে গিয়েছে। রামায়ণের চরিত্রগুলো, মহাভারতের চরিত্রগুলো কি ঠিক সেরকম? যদি শুধু রামায়ণের কথায় আসি, তাহলে গ্রিক দেবতাদের সঙ্গে রামায়ণের রামচন্দ্র কি তুলনীয়? গ্রিক দেবতাদের জন্মস্থান কেউ দেখাতে পেরেছিলেন? অলিম্পিয়া পর্বতে উঠে আজ পর্যন্ত কোনো গ্রিক দেখিয়ে দিতে পেরেছিলেন এখানে অ্যাপেলো, এখানে জিউস বা এখানে এথেনার জন্মস্থান ছিল? কিন্তু রামচন্দ্রের যে অযোধ্যায় জন্মস্থান, তা কাউকে আলাদা করে নিয়ে গিয়ে দেখাতে হয়নি। যুগের পর যুগ, বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে একের পর এক সাহিত্যে তার অতিক্রমণ ঘটেছে, অনুক্রমণ ঘটেছে। তারপরেও এই সংশয় কেন? জাতির মধ্যে এই সংশয় ঢুকিয়ে দিল কারা? মর্যাদা পুরুষোত্তম রামকে তাঁবুর মধ্যে বাস করতে হলো রামলালা রূপে কাদের জন্য? দেশে জন্মে দেশের মানুষের জন্য এত বড় আদর্শ প্রতিষ্ঠা করে তারপরেও শ্রী রামচন্দ্রকে নিয়ে এত সংশয়ের মধ্যে দেশবাসী থাকছেন, শ্রী রামচন্দ্রকে সেটা দেখতে হয়েছে এতদিন ধরে কেন? সংশয় কতটা ছিল আর কিভাবে দূর হলো, সেই সংক্রান্ত একটা বিশেষ প্রতিবেদনে চোখ রাখি। তারপর সংশয় কিভাবে দূর হলো, দূর হওয়ার পর এখন আমরা ঠিক কোন যুগে আছি, সংশয়োত্তর সেই যুগ নিয়ে কথা বলবো। সেই যুগে যারা আমাদেরকে পৌঁছে দিলেন বা যিনি আমাদেরকে পৌঁছে দিলেন তাদের নিয়ে কথা বলবো। সবার আগে আজকের বিশেষ প্রতিবেদনে চোখ রাখবো। আমি অযোধ্যায় এই মুহূর্তে ধর্মপথে দাঁড়িয়ে আছি। ধর্মপথ যা একেবারে ওই সূর্য তোরণ থেকে চলে আসে, যেখানে হরধনু ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকে চলে আসে লতা চক পর্যন্ত। এখান থেকে রাস্তা বিভক্ত হয় রাম মন্দিরের দিকে এবং হনুমানগড়ির দিকে, এবং সে রাস্তা চলে যায় রামপথ নামে। ধর্মপথের একদম প্রায় শেষ প্রান্তে লতা চকের একটু আগে দাঁড়িয়ে আজ আপনাদেরকে সেই বিশেষ প্রতিবেদন দেখাই, যেখানে আপনারা দেখবেন মহর্ষি বশিষ্ঠের নিজের প্রতিষ্ঠিত আশ্রম, যে গ্রামে, যে আশ্রমে দীক্ষা নিয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নর গুরুকুলে যাওয়া, সেই আশ্রমের গ্রামবাসীরা, সেই আশ্রমের গ্রামের গ্রামবাসীদের মধ্যেও কেমন সংশয় ঢুকে গেছে। আগে সেই প্রতিবেদনে চোখ রাখি, তারপর আসছি আজকের আলোচনায় অনির্বাণের অগ্নিবাণ। सुप्त्वा भवदीय कीर्तिं कर्णौ च तृप्तौ न हि चक्षुषी मे तैर्यौ विवादौ परिहर्ति कामः समागतोऽहं तव दर्शनाय। জায়গাটির নাম, শিবের নাম জগেশ্বর শিব। কেন বেছে বেছে শিব মন্দির এলাম? তার জন্য একটু শিব মন্দিরের দেওয়ালে যা লেখা আছে সেগুলোর দিকে তাকাতে হবে। রজনীকে বলবো একটুখানি প্যান করে দেখাতে। যদিও শিব মন্দির, কিন্তু লেখা রয়েছে কি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যারা বাংলা এবং বাঙালিকে রাম, কৃষ্ণ, মা দুর্গা, মা কালী ইত্যাদির সঙ্গে সঙ্গে বারবার বোঝানোর চেষ্টা করেন, এগুলো আমাদের আত্মার কিন্তু শ্রীরামচন্দ্র নন। তাদের জন্য জগেশ্বর শিব মন্দিরের এই ছবিটা তুলে ধরলাম। এটা শিব মন্দির, এখানে প্রত্যেকদিন শিবেরই পূজা হয়, কিন্তু কাল অযোধ্যায় দ্বারোদ্ঘাটন, তার প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গিয়েছে। এবং শিব মন্দিরের দেওয়ালে শুধু এই প্রস্তুতির জন্য নয়, পাকাপাকিভাবে উৎকীর্ণ রয়েছে এই কথাগুলি, যা আমরা বাঙালিরা বাংলাতে नामावली गाय काउके हेरे जेते देखते देखते अभ्यस्त। मान्यता ये है कि महर्षि वशिष्ठ का आश्रम था
यह शिवलिंग जो है महर्षि वशिष्ठ के द्वारा स्थापित किया गया है। हमारे बगल में ही बटुकपुर एक गांव है, बट्टुपुर के नाम से, जहाँ पे महर्षि वशिष्ठ ने भगवान राम को शिक्षा दी थी। भगवान राम की शिक्षा यहीं पे हुई थी। महर्षि वशिष्ठ के द्वारा स्थापित ये शिवलिंग है। यहाँ पे महर्षि वशिष्ठ शिव जी की आराधना किया करते थे। ईश्वर की कृपा है और वर्तमान सरकार मोदी जी और योगी जी की असीम अनुकंपा कि यह दिन हम लोगों को देखने को मिल रहा है। वो जो हमारे पूर्वज बताते थे वो हम साक्षी अपने आंखों से देखने जा रहे हैं। बड़ी आनंदित और बहुत खुशी का लहर है इस समय जो हमारे पूरे प्रदेश में, पूरे विश्व का निगाह की ओर अयोध्या में है। इसके लिए हम सब आपका स्वयं आभारी हैं और इस ग्राम सभा में आप आए हैं। आप सबका हम स्वागत करते हैं, वंदन करते हैं। সবাইকে আলাদা আলাদা করে দেখিয়ে নিজেদেরকে আলাদা করে দেওয়ার বা সনাতনী বিশ্বাসকে আলাদা করে দেওয়ার একটা চক্রান্ত বহু যুগ ধরে, বহু দিন ধরে চলে। বিদেশি শাসকরা সেই চক্রান্তটা খুব বেশি করে করেছেন। এখন এই দেশে তাদের কিছু অনুগত মানুষজন রয়ে গিয়েছেন এবং তাদের চক্রান্তে আমাদেরকে সামিল করতে চান, কিন্তু মানুষগুলি, এই ভক্তগুলি এবং আমাদের পরম্পরা আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছে প্রত্যেক দিন এই তিলকপুরের বশিষ্ঠ আশ্রমের মহর্ষি বশিষ্ঠ প্রতিষ্ঠিত এই আশ্রম এবং শিব মন্দির, জগেশ্বর শিব মন্দির আরেকবার প্রমাণ করে দিল আদতে কোনো ভেদাভেদ নেই। রাম, কৃষ্ণ, শিব, কালী, যে নামে যে রূপে তুমি ডাকো না কেন, তাই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনে তিলকপুরের এই বশিষ্ঠ আশ্রমের মহর্ষি বশিষ্ঠ প্রতিষ্ঠিত জগেশ্বর শিব মন্দিরও একই রকম ভাবে उत्साह उत्सुक हो रहे पिछले पीढ़ियों से राम के बारे में, लेकिन फिर भी थोड़ा बहुत कंफ्यूजन था। क्या कंफ्यूजन था? कंफ्यूजन ये था कि अभी देखिए देश की तमाम सारी पॉलिटिकल पार्टीज ने क्वेश्चन अराइज किया है, हु वाज राम, राम कौन थे, राम थे भी या नहीं थे। हम लोगों ने तो रामचरितमानस पढ़ा, वाल्मीकि रामायण पढ़ा, तो हमारे बुजुर्गों ने बताया राम थे, दशरथ थे, कौशल्या थी, कैकेयी थी, ये सुना गया था, सुनी बात। संस्कृत का एक श्लोक हम कहना चाहेंगे, दूरे पिसुत्वा भवदीय कीर्तिम कर्णौ च तृप्तौ नहि चक्षुषी में तैर्यौ विवादौ परिहर्ति कामः समागतो हम तव दर्शनाय। आज ये कल दिनांक 22 जनवरी का जो महोत्सव होने जा रहा है, इससे हमारे कान और नेत्र, कान तो सुन के संतुष्ट हो गए थे, नेत्रों ने देखा नहीं। हम लोग कल इसको देखने जा रहे हैं और अपने अंदर कर्णों और चक्षु का जो विवाद था ये कल समाप्त होने जा रहा है। कल क्या दूसरा एक स्वाधीनता, जैसे हम सब भारतीय हैं, भारतीय के साथ सनातनी। भारत जो है सनातनी राष्ट्र, हम सनातनियों के लिए बहुत ही गर्व का विषय है कि हमारे देश में, हमारे देश की जनता ने एक ऐसा प्रधानमंत्री चुना है जो विकास करता है, गरीबी की बात करता है, गरीबों के उत्थान की बात करता है। उसके साथ साथ जो आज की युवा पीढ़ी पश्चिमी सभ्यता की तरफ जा रहा है, जो राम जी का गाना गा रहे हैं, अयोध्या देख रहे हैं, राम जी का चित्र देख रहे हैं, तो हमारे पास एक गर्व की अनुभूति हो रही है जो सबके प्रयास से सरकार बनी थी, उस सरकार के सहयोग से जा रहे थे। तो माननीय मोदी जी का, सुप्रीम कोर्ट का, सभी हिंदू सनातन धर्म के ऋषि मुनियों का, जो हमारे पूज्य गुरु हैं, सबका कोटि कोटि धन्यवाद। এই মুহূর্তে ভারতের নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম প্রত্যেকে চেয়ে হোক না চেয়ে হোক শুধুমাত্র শ্রী রামচন্দ্রকে নিয়ে জানছেন, বুঝছেন, কথা বলছেন। নরেন্দ্র মোদীর নাম বারবার উঠে আসছে এদের মুখে। নিতান্তই রাজনৈতিক সমাপতন, তিনি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী বলে? নিশ্চয়ই নয়। নরেন্দ্র মোদীর সাফল্যের এই রসায়নটাই খোঁজার চেষ্টা করব। শ্রী রামচন্দ্রকে কিভাবে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করছেন জাতীয় জীবনে, মানুষের অন্তরে। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আপনাদেরকে এবার একটা অন্য প্রশ্নে নিয়ে যাই, যে প্রশ্ন নিয়ে শেষ করলাম সেই প্রশ্নের উত্তর খোঁজার দিকে নিয়ে যাই। রাদার বলবো প্রশ্ন নয়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা, হিন্দু জাগরণ মঞ্চ। রয়েছেন রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ, অথ মহাভারত কথা বইয়ের লেখিকা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারী,
প্রাচ্যবিদ্যা বিশারদ, এবং আমার সঙ্গে রয়েছেন অরিন্দম ব্যানার্জি, জনসংযোগ বিশেষজ্ঞ। স্টুডিও থেকে আর এই ধর্মপথ থেকে আমার সঙ্গে আলোচনায় যোগ দেবেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ। প্লিজ যদি এগিয়ে আসেন। স্বামী পরমাত্মানন্দ মহামণ্ডলেশ্বর পরমহংস নির্বাণী আখাড়ার মহারাজ, আপনাকে স্বাগত। আপনি ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছেন আরো অনেকের সঙ্গে। মহারাজ, আমি এতক্ষণ যে বিশেষ প্রতিবেদনটা দেখাচ্ছিলাম আমার দর্শকদের জন্য এবং স্টুডিওর গেস্টদের জন্য, উপস্থিত অতিথিদের জন্য, যেখানে ঋষি বশিষ্ঠের নামাঙ্কিত মন্দির যজ্ঞেশ্বর শিব মন্দির, সেখানে তিনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে দীক্ষান্তে সেখান থেকে তিনি উপবনে নিয়ে যান এবং সেখানে তিনি তাদেরকে বাকি শিক্ষা দান করেন, গুরুকুলে নিয়ে যান। সেই মন্দিরটি যেখানে অবস্থিত, ঋষি বশিষ্ঠের আশ্রম সেই মন্দির, সেখানকার গ্রামবাসীদের মধ্যেও যেন কোথাও একটা সংশয় ছিল, রাম কি সত্যি, রাম কি আছেন? হ্যাঁ, রামায়ণ আছে, বশিষ্ঠের নামে গ্রাম আছে, সে গ্রামে আমরা থাকি, তবু তাদের সংশয়। তারা বলছিলেন কিভাবে সে সংশয় কাটলো। এই সংশয়োত্তর যে যুগে আমরা এসে পড়লাম মহারাজ, যে যুগে রামকে নিয়ে কারোর সংশয় নেই, এমনকি আমি বাংলার অনেক মানুষের সঙ্গে এখানে দেখা হয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন রাজ্যে রাম নাম করতে ভয় লাগে, কখন কে পাশ থেকে গিয়ে কি মামলা ঠুকে দেয়। কিন্তু অযোধ্যার চেহারা থেকে এখান থেকে এক নতুন শক্তি নিয়ে ফিরছি, নির্ভয় রাম নাম করবে। এই নির্ভয় হয়ে যাওয়া, নিঃসংশয় হয়ে যাওয়া, এই নতুন যুগে আমরা যে ঢুকলাম, এর পিছনে রাজনীতির অবদান নিয়ে অনেক কথা বলছেন। অনেকে বলছেন নরেন্দ্র মোদী একটা নির্দিষ্ট ধর্মের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ধর্মনিরপেক্ষতা ভঙ্গ করছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, মর্যাদা পুরুষোত্তম যদি কোনো প্রধানমন্ত্রীর আদর্শ হন, তিনি যদি সেই আদর্শে তার রাজনীতিকে সাজাতে চান, প্রাণ দিতে চান, দেশকে সেই আদর্শে চালাতে চান, তাহলে সেই রাজনীতিতে সেই ধর্মের সংযোগ নিশ্চিতভাবে তারা তাকে স্বাগত জানাচ্ছে। আপনি একজন সন্ন্যাসী হিসেবে কি মনে করেন মহারাজ? প্রথমেই বলবো যে রাম কেবল হিন্দু রাজা নয়। রাম রাজ্য বলতে আমরা যে রাজ্যকে বুঝি বা যে কালপ্রেক্ষিতকে বুঝি, যে সময়টাকে, যে অবস্থাটাকে বুঝি, তা কিন্তু ধর্ম নিরপেক্ষ সম্পূর্ণ। সেটা হিন্দুর নয়, খ্রিস্টানের নয়, মুসলিমের নয়, আদর্শ মানুষের রাজ্য, আদর্শ মানবতার রাজ্য, আদর্শ নৃপতির দ্বারা শাসিত সুশাসন বলয়িত রাজ্য, সেটাই রামরাজ্য। আমরা যখন বলি যে আদর্শ ভ্রাতা হচ্ছে লক্ষ্মণ, তখন সে কি শুধু হিন্দু ভ্রাতা? সারা পৃথিবীর ভ্রাতৃত্বের আদর্শ রাম লক্ষ্মণের সম্পর্কের মধ্যে দিয়ে উঠে আসছে। যখন আমরা বলি আদর্শ স্ত্রী হচ্ছে সীতা, তখন সে কি শুধু হিন্দু রমণী সীতা? তা নয়। সারা পৃথিবীতে যেখানে বিশ্বাস ভাঙছে, সম্পর্ক ভাঙছে, পরিবার ভাঙছে, সেখানে স্ত্রী কেমন হতে পারে তার আদর্শ হচ্ছেন মা সীতা। এইরকম রামায়ণের যে আদর্শগুলো, সেগুলো কেবলমাত্র কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ধর্মের মধ্যে সীমায়িত নয়। সেগুলো অসাম্প্রদায়িক, সম্পূর্ণরূপে মানবভৌম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রামের যে মূর্তি, সেটা হচ্ছে পরিণত এবং পরিপূর্ণ মানুষের মূর্তি, নরচন্দ্রমা, যাকে বলেছেন বাল্মীকি আদি কাণ্ডে তার রামায়ণে। এবং রামায়ণে যখন তিনি লিখতে শুরু করেছেন, তখন তাকে বলা হয়েছে যে তুমি এমন একজন মানুষের কথা লেখো যে সব দিক থেকে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। তখন তিনি কিন্তু কোনো দেবতার কথা লেখেননি, তিনি সেই মানুষের কথা লিখেছেন যে মানুষকে আমরা দেবতা করেছি। আজকে একটা ট্রেন্ড এসছে, যখন দেবতাকে মানবায়ন করা হচ্ছে, দেবতাকে টেনে নিচে নামিয়ে মানুষের মতো করা হচ্ছে। সরস্বতীকে একটা অদ্ভুত পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, কার্তিকের চোখে গগল দিয়ে দেওয়া হচ্ছে, মা দুর্গাকে রাজনৈতিক কোনো নেত্রী, কোনো চরিত্র, তার সঙ্গে একাকার করে ভাবার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের পরম্পরা তা নয়। আমরা দেবতাকে মানুষ করে নামিয়ে আনতে চাইনি, আমরা চেয়েছি মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে দিতে। এই উন্নয়ন, এই উত্তীর্ণ হয়ে যাওয়ার গল্পই হচ্ছে রামায়ণ। আর শুধু গল্প কেন, রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে রামায়ণকে আমরা যেন কেবলমাত্র একটা কাব্য বলে মনে না করি। রামায়ণ হচ্ছে ভারতের অন্তর্নিহিত সত্যের কথা, ভারতবর্ষের যে উপলব্ধি, যে আবেগ, যে সত্যতা, সনাতন ধর্মের যে মূল ভিত্তি, তার কথা রামায়ণের মধ্যে আছে। আর আছে বলেই রাম কথা শোনাতে আজও আমাদের কোনো শ্রান্তি নেই, ক্লান্তি নেই। আজও রামের নামে সারা ভারতবর্ষ এক হয়ে গেছে,
আরও একটু বাড়িয়ে বললে এটা বলাই যায় রামের নামে আজকে সারা পৃথিবীর রাম ভক্তরা, সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এক হয়ে গেছে। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে যাব, হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা। মহারাজ, রামচন্দ্রকে নিয়ে একটা সমস্যা কিছু লোকের আছে, আমি বুঝতে পারি। সমস্যাটা যদি এরকম ভাবে দেখি মহারাজ, যে ধরুন ভাইকে রাজ্য ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে, অথচ আমরা আজকের দিনে যাকে সৎ মা বলি বা যেভাবে দেখি, তার উপর রাগ নেই, ভাইয়ের উপর রাগ নেই, ফিরে এসে সেই ভাইয়ের সঙ্গে সংসারের ভাগাভাগি নেই, বাবার উপর পিতৃসত্য পালন করবার জন্য বনে যেতে হচ্ছে তার অভিষেকের আগের দিন, তারপরে বাবার উপরেও রাগ নেই, বাবা শোক সহ্য করতে না পেরে চলে গেলেন, কিন্তু ফিরে এসে এর জন্য বাবাকে দোষারোপ নেই। আজকাল এত কিছু করতে হয় না বাবা মা বা ভাই বোনকে, তার আগেই সংসার আলাদা হয়ে যায়। সংসার যত টুকরো, ততগুলো ফ্রিজ, ততগুলো মাইক্রোওয়েভ ওভেন, ততগুলো ওয়াশিং মেশিন, ততগুলো গ্যাস ওভেন, ততগুলো গৃহকন্যার যাবতীয় সামগ্রী। এখন এসব যারা বিক্রি করেন, এসব বিক্রি হওয়ার ভিত্তিতে যারা অর্থনীতির উন্নতি বোঝেন, তাদের চোখে হয়তো এতে অর্থনীতি একটু ধাক্কা খেতে পারে। সংসার আলাদা না হলে একই জিনিস চারটে বিক্রি করবেন কি করে একই বাড়ির চারজনকে? কিন্তু এছাড়া কি রামচন্দ্রের আর কোনো দোষ ছিল যার জন্য এই তথাকথিত আধুনিক লিবারেলরা তার উপর এত হাড়ে চটা? সকলকে ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে ধর্ম নিরপেক্ষ, এই শব্দটা আমার ঘোর আপত্তি আছে। নিরপেক্ষ কথা, ধর্ম নিরপেক্ষ কথাটা আসলে একটা ঘুমের ট্যাবলেটের মতো। আপামর হিন্দু জনমানসকে একটা ভ্রান্তির দিকে, তাদের চেতনা হরণ করার একটা চেষ্টার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। কারণ জগৎ জীব মাত্রই একটা স্বতন্ত্র ধর্ম থাকে, সেই ধর্ম নিরপেক্ষতার নামে আদতে ধর্মচ্যুত করে দেওয়ার একটা চক্রান্ত। আর আপনি যেটা বললেন যে আজকে পরিবারের যে সৌভ্রাতৃত্বহীন পরিবার তৈরি হচ্ছে, আমরা যদি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে দেখি, আর কেবল একটি রাতের প্রতীক্ষা, কাল ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম এত বৎসর পরে তার স্বমহিমায় তার দিব্য নব্য ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। এটা যারা নিজেদেরকে সনাতনী বলে ভাবতে ভালোবাসেন, নিজেদের সনাতনী বলতে গর্ববোধ করেন, তাদের কাছে তাদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ঐতিহাসিক দিনটা। আর একটি রজনীর প্রতীক্ষা, সেই অনুপ জলাটার বিখ্যাত গানের কথা মনে পড়ে, ঠুমাকি চালাতা রামচন্দ্র বজত বয়জনিয়া। সেই রামলালা এতদিন পরে কত কর সেবকের রক্তে সরজুর জল লাল হয়ে গেছে আপনারা জানেন। কত মা তার সন্তানকে হারিয়েছেন, কত বোন হারিয়েছেন রাখি বাঁধার হাত। প্রতীক্ষা ঋষিপত্নী অহল্যার বোধহয় সম্পন্ন হতে চলেছে। আর একটা নিশি যাপন হলেই কাল সেই সনাতনীদের ভাগ্যাকাশে রাম নামক সূর্যের উদয় হবে। এবং এই রামের আদর্শ সারা বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দেবে, পুনরায় সারা বিশ্বকে পথ দেখাবে, এই আশা রাখছি। এবং সারা বিশ্ব রামময় হয়ে উঠেছে আজ। যে জেহাদি শক্তি, যে দুরাচারী অরাজক শাসনতন্ত্র বাংলায় রামের নামকে বিভেদ করতে চাইছেন, তারা অকৃতকার্য হবেন। কালকে আমি দুদিন ধরেই বিভিন্ন জায়গায় ঘুরছি, চারিদিকে বাংলায় কেশরিয়া সাজে সেজে উঠেছে, গৈরিক ধ্বজ। আমি আজকে একটা জায়গা দিয়ে আসছি, দেখছি একটি ছোট্ট বাচ্চা মাটির ছোট ছোট প্রদীপ বানাচ্ছে। তা আমি বললাম, বাবু কি করবি? কাল রাম মন্দির প্রতিষ্ঠা হবে, আমি সন্ধ্যায় সেই প্রদীপ জ্বালবো। তাহলে বাংলায়ও সেই শ্রদ্ধা, সেই আস্থাকে কোনো চক্রান্ত করেই বাদ দেওয়া যায়নি, বাদ দিতে পারছেন না এই দুরাচারী অরাজক শাসনতন্ত্র। তবে শেষে বলবো, মারিচ তারকারা সেই রাম যুগেও ছিল, আবার এই যুগেও যেন ওই মারিচ তারকাদের নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলায়। তবে এই মারিচ তারকারা নিধন হবে, রামচন্দ্রের দ্বারাই নিধন হবে, এই প্রার্থনা রাখি।
মর্যাদা পুরুষোত্তম ভগবানের সেই রাতুল চরণে। ধন্যবাদ। আমি অরিন্দম বাবুর কাছে যাব। অরিন্দম বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আমি আপনার কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে আসছি। আমি এই সঞ্জয় শাস্ত্রী মহারাজের কথা শুনতে শুনতে বা স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কথা শুনতে শুনতে ভাবছিলাম শ্রীরামচন্দ্রকে নিয়ে এই যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ বলছিলেন। আমি যে পেশায় আছি, একজন পেশাদার সাংবাদিক হিসেবে, অরিন্দম বাবু আপনি জানেন, আপনি জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে একসময় সংবাদ মাধ্যমের সঙ্গে রেগুলারলি খুব ক্লোজলি, খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আমি নাম করেই বলছি, ধরুন গলায় একটি ক্রস ঝুলিয়ে কেউ যদি সাংবাদিকতা করতে আসেন, কারুর বাইট নিচ্ছেন, লাইভ দিচ্ছেন, প্রশ্ন উঠতো না। মেরি ক্রিসমাস বলছেন, প্রশ্ন উঠতো না। মাথায় ফেস টুপি পরে সঠিকভাবে নিজের ধর্মের প্রতি অনুগত থেকে দাড়ি রেখে অথবা পাগড়ি পরে বা কড়া পরে, কঙ্গনা পরে, কাংড়া সঙ্গে নিয়ে কেউ সাংবাদিকতা করছেন, তো তার ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। সিপিআইএম এর সাধারণ সম্পাদক, একটি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে হরকিষেণ সিং সুরজিৎ নিজের জীবনের শেষ দিন পর্যন্ত কৃপান কেশ কারা কঙ্গনা কচ্ছা রেখে গিয়েছেন, এটাই আমি জানি, দীর্ঘদিন ধরে বাম বা লেফট বিট কভার করা সাংবাদিক হিসেবে। কিন্তু যেই মুহূর্তে হিন্দু বিশ্বাসে, সনাতনী বিশ্বাসে বিশ্বাসী কোন সাংবাদিক, এই ধরুন অযোধ্যায় এসে আমি টিকা লাগিয়েছিলাম জয় শ্রীরাম, ফেসবুকে সেটা পোস্ট করেছিলাম, হনুমানকারীতে গেলে আপনাকে ভালোবেসে অনেকে টিকা পরিয়ে দেবে এবং আপনার কাছ থেকে টাকা পর্যন্ত চাইবে না। সেটা নিয়ে আমাকে দেখলাম অনেকে এসে উপদেশ দিচ্ছেন আমি নাকি সাংবাদিকতার আদর্শ থেকে চ্যুত হয়েছি, সাংবাদিকদের নাকি ধর্মনিরপেক্ষ থাকতে হয়। আমি বলছি এত বছর ধরে এত রকমের সাংবাদিক দেখলাম, নেতা দেখলাম, তারা ধর্মনিরপেক্ষতার তোয়াক্কা করলেন না অন্য ধর্মের থেকে, এবং আমি মনে করি না তারা কোনো ভুল করেছেন। নিজের ধর্মের প্রতি, নিজের বিশ্বাসের প্রতি অনুগত থাকা মানে ধর্মনিরপেক্ষতা হারানো নয় বলেই আমি মনে করি। কিন্তু আমাদের সনাতনী বিশ্বাসী যারা, তাদের মধ্যে ভয়টা দীর্ঘদিন ধরে ছিল। এই বুঝি আমাকে দাগিয়ে দিল, এই বুঝি আমার ধর্ম গেল, মানে আমার পেশাগত ধর্ম গেল, এই ভয়টাও কিন্তু গত হয়েছে। আমি আমার ব্যক্তিগত ভয় হয়তো ছিল না, আমি টিকা লাগানোর পরে ফেসবুকে এত গালাগাল খাওয়ার পরে তার জন্য মাথায় শ্রীরামচন্দ্রকে ধারণ করে এই টুপিতে এই শো করছি, কিন্তু আরো অনেকের ছিল, আমি তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের একটু একটু করে হলেও ভয় কাটছে। অনেকে ফেসবুকে লিখছেন, এতদিন জানতাম না, জানার চেষ্টা করছি। এটা কার সাফল্য? প্রধানমন্ত্রী হিসেবে, দেশ নেতা হিসেবে আপনি কি এই সাফল্যটা একজন জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে নরেন্দ্র মোদীকে দিতে চাইবেন, নাকি আপনার বিশ্লেষণ অন্য কিছু বলে? অরিন্দম বাবু। অনির্বাণ, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। প্রথমে আমি বলি, আমরা যারা এখানে বসে আছি, আমরা নিজেদেরকে গর্বিত হিন্দু মনে করি, এবং আমরা এই হিন্দুত্বের প্রকাশের জন্যে আমরা না কোনো বাহ্যিক কিছু হয়তো করিনি, যে যার নিজস্ব কর্মক্ষেত্রে আমরা বাধ্য হইনি যে আজকে তুমি অ্যাজ এ হিন্দু জার্নালিস্ট তোমাকে কোনোদিন কিন্তু কিছু একটা করে তুমি হিন্দু এটা প্রমাণ করার প্রয়োজন হয়নি। আর করলে লোকে বলেছে দেখো এ মনে হচ্ছে এ না মানে একটু ধর্ম করে। আমরা জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে দেখেছি যে সব ধর্মের প্রচার চলবে, নিজের ধর্মকে আজকে তুমি রামকৃষ্ণ সুরজিতের কথা বললে, যারা নাকি ধর্মকে বলতো এক রকমের রাফিং যাই দিয়ে মানুষকে একটু ভুলিয়ে রাখা যায়, সেও কিন্তু কড়া কৃষাণ কাচ্ছা সবই নিজের কাছে রাখতেন। কিন্তু আবার উল্টো দিকে দেখেছি আমাদের এখন রাজ্যসভার সাংসদ, তিনি কিন্তু গোমাংসকে নিজেকে কত বড় সেকুলার এটা প্রমাণ করার চেষ্টাও টিভির পর্দায় করেছেন। কিন্তু আমি এখানে আমাদের প্রধানমন্ত্রী, তাকে স্যালিউট করি যে হিন্দু হিসেবে যে আমরা গর্বিত এটা বলার সৎসাহস আজকে ভারতবর্ষে কিন্তু ওনার হাত ধরে আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা জানছি যে আমরা এটা হিন্দু রাষ্ট্র, এটা নতুন করে প্রমাণ করার দরকার নেই, এখানে কারা সংখ্যাগরিষ্ঠ তারও দরকার নেই, কিন্তু হিন্দু এমন একটা ধর্ম যে সবাইকে ধারণ করে। বাকি ধর্মদের তাদেরকে বারবার দেখাতে হয়েছে যে আমি অন্য ধর্মের। আর অ্যাজ এ পিয়ার স্পেশালিস্ট বা পিয়ার প্র্যাকটিশনার আমি বলবো, আজকে শুধু ভারতবর্ষ নয়, গ্লোবালি কালকে যে আর 24 ঘন্টা বাদে বা 18 ঘন্টা বাদে যে রাম মন্দিরের উদ্বোধন হবে, তার জন্য কিন্তু সুদূর আমেরিকা থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, মানে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া থেকে এমন কোনো দেশ নেই যারা এটাকে সমর্থন করে এটার জন্য কালকে সবাই সমবেত হবেন না। হয়তো একমাত্র ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ, যারা এই দিন ওই সময় অন্য কিছু যাত্রা নাটক করে এটাকে হয়তো
হয়তো কিছুটা নালিফাই করার চেষ্টা করবেন। এবং আমার অল্প ছোট্ট এই 40-50 বছরের জীবনে দেখা এর থেকে ভালো পিআর এক্সারসাইজ, পিআরের বেস্ট এক্সারসাইজ আমি কোথাও দেখিনি। এর জন্যে নরেন্দ্র মোদীকে বারবার আমি সাধুবাদ দেব। এটা হিন্দু ধর্মের নয়, অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ হিন্দু হিসেবে আমি গর্বিত যে তিনি আমাদের মধ্যে এটা জাগাতে পেরেছেন যে তুমি হিন্দু, এটা গর্বের সঙ্গে বলো তুমি হিন্দু। এই কথা অনেক মনীষীরা বলে গেছিলেন, কিন্তু আমরা সবসময় নিজেদেরকে লুকিয়ে রাখতাম। আরে আমি নিজেকে হিন্দু বলবো কেন? আরে আমি তো হিন্দুই। আমি মুসলিম হলে মুখ টিকা ফিকা লাগাবো, পাগড়ি মাগড়ি পরবো, দাড়ি ফাড়ি রাখবো। আমি হিন্দু এসব করতে যাবো কেন? লোকে তো জানে আমি হিন্দু। কিন্তু আজকে গর্বের সঙ্গে মাথায় টিকা লাগিয়ে তুমি যেটা অযোধ্যায় করছো, আই স্যালিউট ইউ। ইউ শুড ডু ইট বিকজ তুমি জার্নালিস্ট পরে, তার আগে তোমার ধর্ম। ওই জন্য আমি তোমাকে বারবার বলবো যে আমরা হিন্দু হিসেবে আমাদের নতুন নবজাগরণের জন্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমি বারবার আবার আমার নমস্কার জানাই। ধন্যবাদ। আমি প্রাচ্যতত্ত্ববিদ ডক্টর সঞ্জয় কুশারির কাছে আসবো। ডক্টর কুশারি, আপনার কি মনে হয় স্বামী বিবেকানন্দ 1893 সালে মহারাজ শিকাগো ধর্ম মহাসভার দাঁড়িয়ে বললেন, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, আমি গর্বিত, এর জন্য আমার লজ্জার কিছু নেই, আমি হিন্দু মং তিনি বললেন। কিন্তু আমি গোটা ভারতকে রিপ্রেজেন্ট করছি। আমার প্রশ্ন একটাই ডক্টর কুশারি আপনার কাছে, একজন প্রাচ্যতত্ত্ববিদ হিসেবে, যিনি নিজেকে জীবনে একবার হলেও হিন্দু পরিচয় দিয়েছেন, তিনি বোধহয় কখনো কোনোদিন অপরের ধর্ম নেওয়ার কথা, অপরের ধর্মে বাধা হওয়ার কথা, অপরকে ধর্মীয় কারণে আক্রমণ করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না। তারপরেও হিন্দু পরিচয় দিয়ে জীবনের বাকি যা কিছু করতে আমাদের মধ্যে এই লজ্জাবোধ, এই সংশয় অথবা এই ভয় ঢুকিয়ে দিল যারা, তারা আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতের আত্মাকে আমি দেখতে পাচ্ছি অযোধ্যায় দাঁড়িয়ে, তারা আজকে আহত, অবস্ত্রিত। কিন্তু তারা কি একেবারে দূরীভূত? সামনের দিকটা তাকিয়ে আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি প্রথমে একটু সংশোধন করি, আমি সঞ্জয় কুশারি নয়, আমি ডক্টর জয়ন্ত কুশারি। তো ধন্যবাদ অনির্বাণকে, এবং ধন্যবাদ জানাচ্ছি এই রিপাবলিক বাংলাকে, কেননা আজকে আমরা বোধহয় একটু উজ্জীবিত হওয়ার জন্য, এই যে ঘটনাটা আর কয়েক ঘন্টার মধ্যেই হতে চলেছে, আমরা উজ্জীবিত হব একজন হিন্দু হিসেবে। তো এবং একই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি রিপাবলিক বাংলাকে, যে এই ধরনের একটা খুব মনোজ্ঞ, একটা চিন্তা প্রসূত একটা অনুষ্ঠান করার জন্য। এরপরে বলি যে যার কথাটা আপনি স্মরণ করলেন, সেই স্বামী বিবেকানন্দ আমার প্রতিবেশী, অর্থাৎ আমি তার উল্টো দিকেই থাকি। তো সেই দিক থেকে ছোট্ট একটা ঘটনা আমরা জানি, একটি দেহাতি মহিলাকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে মা আপনার নাম? তখন তিনি বলেছিলেন যে খোদা কি মেহরবানি সে मैं মুসলমান হুঁ। এবং তখন ওই দেহাতি মহিলার থেকেই ওই রকম একজন যুক্তিবাদী, তাত্ত্বিক একজন মঙ্ক, হিন্দু মঙ্ক নিজেকে বলেছিলেন, কই আমরা তো এটা গর্ব করে বলি না যে আমি ভগবানের আশীর্বাদে বা শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আমি হিন্দু। এইটা কিন্তু তিনি খুব সুন্দর করে ঘোষণা করেছিলেন, খুব বলিষ্ঠ কণ্ঠে, খুব বোল্ডলি বলেছিলেন। এবং তিনি একবার শুধু বলেছিলেন, এই কথাটা বললে বোধহয় আমরা আমাদের স্মরণশক্তিকে খুব অপমান করব, অসম্মান করব। তিনি যে বেশটা ধারণ করেছিলেন সেটা গৈরিক বসন, এবং তিনি শিকাগো সম্মেলনে, ধর্ম মহাসম্মেলনে যে ধর্মের রিপ্রেজেন্টেশন, মানে তিনি প্রতিনিধি হয়ে গিয়েছিলেন, সেটাও তো হিন্দু ধর্ম। তো এইখান থেকে, এবং আমাদের স্বামীজি আর একটা কথা বলছেন যে চালাকির দ্বারা মহৎ কাজ সিদ্ধ হয় না। অর্থাৎ আমরা কিছু করে কমে খাওয়া, আমি রাজনীতিবিদ বা তথাকথিত হিন্দু, আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে যে আমরা কে। আমাদের একটা সম্পদশালী একটা ধর্ম আছে, যেটা মোল্ডেবল, যেটা একেবারে আমরা যে কোনো অবস্থায়, যারা অত্যন্ত স্বচ্ছ দৃষ্টিতে প্রত্যেকটা মানুষকে দেখে, অর্থাৎ মানব ধর্মকে তারা রিপ্রেজেন্ট করে। আমাদের শাস্ত্র এটাই শেখাচ্ছে, আমাদের ধর্ম এটাই শেখাচ্ছে যে আমরা কিন্তু ওই শ্রীরামচন্দ্রের কথাই বলবো যে অয়ং নিজ পরবেতি গণনা লঘুচেতসাম উদার চরিতানন্তু বসুধৈব কুটুম্বকম। অর্থাৎ এটা আমার, এটা ওর, এইটা যারা মিন মাইন্ডেড, যারা নিচ মনস্ক, যারা হীন মনস্ক, তারা কিন্তু এটা ভাবতে পারে। কিন্তু যারা উদার চরিত, তাদের কাছে গোটা পৃথিবীটাই বসুধা এব কুটুম্বকম।
এই গোটা পৃথিবীটাই আমার কুটুম্ব। আমরা সকালে উঠে প্রার্থনা করি কি বলুন তো? আমরা প্রার্থনা করি সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এত বড় সৌভ্রাতৃত্ববোধ, এত বড় গোটা পৃথিবীর মানুষকে এইভাবে আত্মার আত্মীয় করতে পারে একমাত্র সনাতন ধর্ম। এবং আমরা এর সঙ্গে আরেকটাও প্রার্থনা করুন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। এত বোল্ডলি আমাদের ঋষিরা শিখিয়েছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই অমৃতের পুত্র। এমনটা নয় আমার ধর্মের বাইরে যারা তারা অমৃতের পুত্র নয়। তো এই যে মহৎ একটা, এবং আর একটা জিনিস আমাদের বলা হচ্ছে যে তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যচিৎ ধনম। আমরা রামচন্দ্রকে যদি আমরা অনুশীলন করি প্রত্যেকটা দিনের মধ্যে, আমরা রামচন্দ্রকে নিয়ে আমাদের চর্চায় আনি এবং আমাদের জীবন দর্শন এবং জীবনাদর্শ যদি রামের দ্বারা আমরা জারিত হই, তাহলে আমরা একটা আদর্শ মানব হতে পারবো। এবং এই মানবিক ধর্মের কথাই কিন্তু আমাদের সনাতন ধর্ম বলছে। আমাদের পরের পর যদি করি, এখন রামচন্দ্রের যে ব্যাপারটা আমরা একটু যদি আলোচনা করি, সেখানে আমরা পাচ্ছি যে একজন মানুষ আগামীকাল একটা যৌবরাজ্যে অভিষিক্ত হতে চলেছিলেন। হঠাৎ করে তিনি শুনলেন যে তিনি মানে বিমাতা কইকেয়ী এইটাই আদেশ করেছে যে তোমাকে কিন্তু আগামীকাল ভোরবেলায় চলে যেতে হবে বনবাসে এবং 14 বছরের জন্য। এই একজন রাজপুরুষ, তাকে বলকল ধারণ করে, চির ধারণ করে, অর্থাৎ বস্ত্রখণ্ড ধারণ করে চলে যেতে হবে। তিনি কিন্তু একেবারেও একটা ক্ষণের জন্য এর প্রতিবাদ করেননি, কেননা তার শিক্ষা ছিল তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যচিৎ ধনম। অন্যদিকে আমি আসতেই পারি অষ্টম এডওয়ার্ডের কথা। অষ্টম এডওয়ার্ড তিনি কিন্তু কি বলবো, গোটা পরিবার থেকে চলে এসেছিলেন তার বউয়ের দিকে, অর্থাৎ সংসারকে ফেলে তিনি চলে গিয়েছিলেন বউয়ের জন্য। এবং রামচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক উল্টোটা, পিতৃসত্ব পালনের জন্য তিনি কিন্তু সমস্ত সম্পদ ভোগ অর্থাৎ ভোগ বিলাস ছেড়ে দিয়ে তিনি কিন্তু। ডক্টর জয়ন্ত কুশারী অসংখ্য ধন্যবাদ এই পয়েন্টটা নিয়ে আসবার জন্য। আমি সুরজিৎ বাবুর কাছে আসব। সুরজিৎ বাবু, প্রেসিডেন্সি কলেজে ওটেন সাহেব ঠিক এই কথাটি রোজ আওড়াতেন, গ্রিক আলো দেখিয়েছে ইউরোপীয় সভ্যতাকে, আর ইউরোপীয় সভ্যতার মধ্যে এগিয়ে আমরা, তোমাদের কিছু ছিল না, আমরা এসেছি তোমাদের উদ্ধার করতে, অতএব আমরা এক রকমের হেলেনাইজেশন, হেলেনা যেরকম গ্রিককে আলো দেখিয়েছিলেন, আমরা তোমাদের আলো দেখাচ্ছি। এইটা দীর্ঘদিন ধরে তাকে বলতে বারণ করার পরও যখন তিনি কিছুতে নিরস্ত হচ্ছেন না, গালমন্দ করেই যাচ্ছেন হিন্দুদেরকে, হিন্দু সভ্যতাকে, ভারতীয় সভ্যতাকে, একদিন তাকে উত্তম মধ্যম দেওয়া হয়। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। আমি অনেক দিন আগে রাজ্যের বামপন্থীরা গান বেঁধেছিলেন, হেমাঙ্গ বিশ্বাস গান বেঁধেছিলেন, মাউন্ট ব্যাটেন সাহেবও তোমার সাধের ব্যাটন কার হাতে দিয়া গেলে। আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করছে, ওটেন সাহেব গো, তোমার সাধের ব্যাটন কাদের হাতে দিয়া গেলে হো? যে রামচন্দ্রের নাম করলে বলে ধর্মনিরপেক্ষ নয়, শ্রীরামচন্দ্রের নাম করলে বলে হিন্দু রাষ্ট্র করে দিচ্ছে, শ্রীরামচন্দ্রের নাম করলে বলে প্রধানমন্ত্রী ফ্যাসিজম করতে চাইছেন। এই ওটেন সাহেবের দিয়ে যাওয়া ব্যাটন যারা হাতে নিল, তাদের এই মুহূর্তে ভারতবর্ষে দেখে আপনার কি মনে হচ্ছে? ভারতবর্ষে তাদের আর কতটুকু জায়গা রইল? সুরজিৎ বাবু। দেখুন, পুরো ভারতবর্ষে এইরকম যে একটা সেকুলারাইজেশন অফ কালচার হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বিকৃতভাবে এটি ম্যানিফেস্ট করে বেঙ্গলে। তার পেছনে অনেক কারণ আছে। আমরা জানি যে আমাদের ইতিহাসে পাল সাম্রাজ্য ছিল, সেন সাম্রাজ্য ছিল, একটি সময় ব্রাহ্ম সমাজ আমাদের সমাজে উঠে আসে, তারপরে ব্রিটিশ দীর্ঘকাল ধরে এখানে রাজত্ব করে, তারপর 34 বছর সিপিএম এর শাসন হয়। তো এইসব লাগাতার বলতে গেলে আমাদের সংস্কৃতির উপরে আঘাত হয়েছে নানাভাবে। আপনি জানেন যে আমাদের নিজেরও দোষ আছে। আমরা নিজস্ব সাংস্কৃতিক ইতিহাস, তার গবেষণার ব্যাপারেই হোক, তার প্রতি একটি কৌতূহল হোক, কোনো কিছুই বহুকাল ধরে ছিল না। যার জন্য এই যে কলকাতায় পার্ক স্ট্রিটে আপনি এশিয়াটিক সোসাইটি দেখেন, এটি ছিল ব্রিটিশ মতে কিভাবে ভারতের ইতিহাসকে তুলে ধরা যায়, এবং ম্যাকলের দর্শন হিসেবে যে ওরা যাতে নিজেকে মানে নিজের চোখে নিজেই যাতে
মানে ওদের একটা পতন হয়, ওরা যাতে মনে করে যে ওরা একটি নিকৃষ্ট জাতির লোক, এবং সেহেতু এই যে আরিয়ান ইনভেশন থিওরি, যে ভারতীয় নাকি ভারতীয়ই নয়, আমরা নাকি মধ্য এশিয়া থেকে এসেছি, এইসব মানে যা তা একেবারে অনর্গল প্রলাপ করা হয়েছে, এবং সেটাকে আমরা শিক্ষা বলে মেনে নিয়েছি। স্কুল থেকে লাখে লাখে কোটি কোটি বাচ্চারা এটা শিক্ষা পেয়ে বেরোয় যে আমরা নাকি উজবেকিস্তান থেকে এসেছিলাম। সুতরাং আমরা নিজেরাই যদি উজবেকিস্তান থেকে এসে থাকি, তাহলে উজবেকিস্তান থেকে এসে মুঘল সাম্রাজ্যই হোক। এবং বিশেষ করে আমাদের গায়ের রং, মানে উজবেকিস্তান থেকে যারা এসেছিলেন তারাই আর্য, এবং আর্যদের গায়ের রং গৌরবর্ণ ছিল, তারা সাদা ছিলেন। মানে বারবার সাদাদের আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায্যতা দেওয়ার জন্য আর্যদের গায়ের রংটাও সাদাই করতে হয়েছিল। এদিকে শ্রীরামচন্দ্রের মূর্তি এসছে, কালকে তা প্রাণ প্রতিষ্ঠার পর বিগ্রহ রূপে পূজিত হবে, তার রংটি কিন্তু কালো, এবং শ্রীরামের বর্ণনা কিন্তু যা আছে বাল্মীকি রামায়ণে, তিনি শ্যাম বর্ণ, তাই তো মহারাজ? আপনি যদি যুক্তিসঙ্গত নানা রকমের প্রশ্ন তোলেন, সেখানে কিন্তু ওরা মার খেয়ে যাবে। কিন্তু এমন ভাবে আমাদের মগজ ধোলাই করা হয়, বিশেষত আমরা যখন স্কুলে পড়ি সেই সময়। কারণ আমরা তো বলতেই পারি, একটা জিজ্ঞেস করতেই পারি, আমরা ফর্সা নই কেন, আমরা উজবেকের মতো দেখতে নই কেন? এইগুলোতে খুব সাধারণ জেনারেল নলেজ এবং কমন সেন্সের প্রশ্ন, অথচ এগুলো আমাদের ভাবতে দেওয়া হয় না। আমরা যদি ভাবি তাহলেই আমরা সাম্প্রদায়িক, আমরা বিগটেড, আমরা কমিউনাল ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসটা যে আমাদের মাথার ভেতরে ড্রিল করে দেওয়া হয়েছিল, সেটা ড্রিল করা সবচেয়ে সহজ ছিল বেঙ্গলে। আমি যেমন বললাম যে এর আগে বহুবার আমাদের সাংস্কৃতিকভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের এইখানে এই যে পাল সাম্রাজ্যের কথা বললাম, তখন হিন্দু ধর্মকে দমন করে কিভাবে বৌদ্ধ ধর্মটাকে ছড়ানো যায় সেই চেষ্টা হয়েছিল। তারপর এখনো আপনি দেখবেন, যদি বিভিন্ন যে বেঙ্গল রেনেসাঁসের যে কথা বলা হয়, তার যে বড় বড় আইকন, তাদের কথা যখন বাকি ভারতবর্ষে বলা হয়, অনেকেই রামমোহন রায়কে একটু সন্দেহের দৃষ্টিতে দেখেন, যে উনি হিন্দুইজমকে খ্রিশ্চানাইজ করেছিলেন। এবং তারপরে পরবর্তীকালে এই যে অন্তত নির্বাধ 90 বছর ব্রিটিশ শাসন, একেবারে ঠিক সুরজিৎ বাবু, আপনি একদম ঠিক জায়গায় নারীটি ধরেছেন। এখনো পর্যন্ত একদল আছেন এদেশে বা পশ্চিমবঙ্গে, যারা বিদ্যাসাগর বললে খুব ভালো, রামমোহন বললে খুব ভালো, কেশবচন্দ্র সেন বললেও অতটা আপত্তি নেই, দেবেন্দ্রনাথ ঠাকুর বললেও, রবীন্দ্রনাথ ঠাকুর বললেও কোনো আপত্তি নেই, বিবেকানন্দের নামের একটু ঠোক্কর খেয়ে যান, এই তো আবার গেরুয়া বর্ষণের কথা উঠবে, হিন্দুত্বের কথা উঠবে। আমার সময় শেষ হয়ে আসছে, আমি তাই একেবারে শেষে আমার সর্বশেষ যিনি অতিথি এখনো পর্যন্ত বলা বাকি রয়েছেন, আমি তার কাছে যাব। প্রফেসর রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ এবং অথ মহাভারত কথার লেখিকা। রত্নাদি, আমার আপনার কাছে একটি প্রশ্ন, আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে দাঁড়িয়ে রামায়ণ মহাভারতের কথা আমরা এত শুনেছি, তার এত রকমের বর্ণনা শুনেছি। এখন শিবের জন্য তাণ্ডব স্তোত্র রচনা করা রাবণ, শিবের পূজারী, আবার রামচন্দ্রের গুরু বশিষ্ঠ, তিনি শিবের পূজা করতেন। আজকে দেখালাম আপনাদেরকে দর্শকদের জন্য, এদের দুজনের মধ্যে কে ধর্মনিরপেক্ষ ছিলেন? এক, আর মহাভারতে শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে, আর তার অক্ষৌহিনী সেনা ছিল কৌরবদের পক্ষে। তা যুধিষ্ঠির আর দুর্যোধনের মধ্যে কেউ কি ধর্মনিরপেক্ষ ছিলেন, নাকি দুজনেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট ছিলেন? কৃষ্ণকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ নাম করে কৃষ্ণের সেনা নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন, যদি একটু স্পষ্ট করে বলে দেন রত্নাদি। ধর্মনিরপেক্ষ কথাটা তো আমার পছন্দ নয়, ওটা তো চাপিয়ে দেওয়া হয়েছে। আর রাবণ খুব বড় শিবভক্ত ছিল, এবং রাবণ মানে শিবের যে তাণ্ডব স্তোত্রটাও রাবণই লিখেছে। রাবণ খুব ভালো বড় বীণাবাদকও ছিল, ওই তাল দিয়ে দিয়ে লিখেছে। রাবণ জানতো রামের হাতেই তিনি নিধন হবে তার, এবং সেটা তিনি চেয়েছিলেন। তাকে বহুবার নিরস্ত করেছে যে রাবণকে, যে তুমি ছেড়ে দাও সীতাকে, এটা করো না। তখন বলেছে রাম লক্ষ্মণ যদি ভগবানের অংশ হয়, তাহলে রামই এসে সীতাকে উদ্ধার করবে এবং আমি তার হাতে মারা যাব, এটাই আমার ইচ্ছা। আর রাম লক্ষ্মণ যদি ভগবানের অংশ না হয়, তাহলে সীতা আমি জিতব। তা এটা গেল রাবণের দিকটা। আর এরপরে যেটা বলছি, ধর্মনিরপেক্ষ ব্যাপারটা তৈরি করা,
সেটাকে আমাদের খাওয়ানো হয়েছে, শব্দটা ভালো লাগছে না হয়তো বলতে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আসলে আমরা যারা সনাতনী তারা সবসময় সবাইকে আমরা ওয়েলকাম করে আমাদের মধ্যে নিয়েছি, কিন্তু বাকিদের কেন এত তৈরি হচ্ছে? আমার খুব ভালো লাগলো তোমাকে মাথায় জয় শ্রীরাম লেখা টুপি পরে দেখতে, কারণ বাকিরা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। আর সেই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে বলে কেউ ফেচ পড়ে, কেউ ক্রস ঝোলায়, কেউ তোমার অন্য কিছু করে, কিন্তু আমাদের এগুলো দরকার পড়ে না, কারণ আমাদের সবারই আমরা জানি আমাদের ভেতরে ঈশ্বর আছে। ফলে আমাদের কারোর সঙ্গে বিবাদও নেই, কাউকে জোর করে আমরা ধর্মান্তরিত করারও চেষ্টা করি না, কাউকে আমাদের ধর্ম চাপিয়ে দিই না। আমরা আমাদের নিজেদের ভেতরে আত্মাকে জানবার চেষ্টা করি, যেটা যারা পারে তারা উচ্চকোটিতে উঠতে পারেন, যারা পারে না। আরেকটা কথা এখানে আমি একটু বলার সুযোগ দাও, যে আজকে আমাদের নরেন্দ্র মোদীজি একজন রামের নামে সারা পৃথিবীকে এক জায়গায় এনেছেন। সমস্ত সনাতনীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, গর্ব সে কহো হাম হিন্দু হয় এটা বলতে সত্যিই ভয় পেয়েছে, কিন্তু এখন সবাই মন প্রাণ দিয়ে বলছে। একটা কথা বলছি যে এই প্রাণ প্রতিষ্ঠা এমন একটা জিনিস যেখান থেকে ফিরে এসে তোমরা সবাই একটু চেঞ্জ হবে। এখানে আমি ছোট্ট একটু বলার সুযোগ দাও, যোগীকে যার যোগ্যতা আছে, আমাদের এই যোগ্য পুরুষ ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, কারণ প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে মন্ত্র, যন্ত্র, তন্ত্র, মহারাজ আসেন বলবেন, এই তিনটে জিনিস এক জায়গায় না হলে হয় না। প্রাণ প্রতিষ্ঠা যিনি করেন তার আহুতি দিতে হয়। আজকে আমাদের যত মন্দির আছে, সেখানে যত ঈশ্বরের মূর্তি আছে, সেখানে মুনি ঋষিরা প্রাণ প্রতিষ্ঠা করেছেন। প্রাণ প্রতিষ্ঠা কিছু এনার্জি বাড়ানো এবং সেই এনার্জির সঙ্গে এক হওয়া। কাল প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরে যদি তুমি থাকো, তোমার মধ্যে একটা চেঞ্জ আসবেই। স্বয়ং ধ্যানলিঙ্গম প্রতিষ্ঠা করার সময় সদ্গুরু নিজেকে তৈরি করে গিয়ে ধ্যানলিঙ্গম করেছিলেন। অনেকে বলেছে সদ্গুরুকে বিয়ের সময় একটু হাইটটা কম দেখাচ্ছিল, সেটা আলাদা ব্যাপার। মোদিজি এই প্রাণ প্রতিষ্ঠা নিজেকে তৈরি করেছেন, এই সমুদ্রে ডুব দিচ্ছেন, কুয়োতে স্নান করছেন, বিভিন্ন মন্দিরে ঘুরছেন, মাটিতে শুচ্ছেন, উনি যে যম সাধনা করছেন, সংযম সাধনা করছেন, নিজেকে তৈরি করছেন প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য। আমরা খুবই আমরা লাকি যে আমরা এরকম মানুষ, যোগী পুরুষকে আমরা আমাদের প্রাইম মিনিস্টার হিসাবে পেয়েছি। এটা গেল আরেকটা বলছি তোমাকে একটুখানি, যে একজন বলেছে, এই তুমি বললে না বশিষ্ঠর সঙ্গে যখন রামচন্দ্রকে শিক্ষা দিয়েছেন, উনি তো শিক্ষাগুরু ছিলেন, দীক্ষাগুরু ছিলেন, তা বশিষ্ঠর সঙ্গে যোগ বশিষ্ঠ বললে দেখবে ওখানে বশিষ্ঠর সঙ্গে রামচন্দ্র একটা ডায়ালগ হয়েছিল। সেখানে 16 বছর বয়সে তো রামকে শিক্ষা দিয়েছিল, তখন বলেছিল, সেই ডায়ালগটা একটা প্রশ্নে খুব ইম্পর্টেন্ট, বলেছিল তোমার কাছে গড এবং গুরু, ভগবান এবং গুরু বড় না, তোমার কাছে বড় হচ্ছে তুমি নিজেকে তৈরি করো বিষ্ণুর এনার্জি তোমার মধ্যে নেবার জন্য। তাই রামচন্দ্র ওই রকম মর্যাদা পুরুষোত্তম নিজে তৈরি হতে পেরেছেন। এবং প্রাণ প্রতিষ্ঠা কিন্তু একটা সায়েন্টিফিক জিনিসও আছে, সেটা হচ্ছে যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ডক্টর উইলিয়াম টেলর একটা করেছিলেন পরীক্ষা। উনি একটা যন্ত্র বানিয়েছিলেন, একজন বুদ্ধিস্ট মঙ্ককে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন জলের পিএইচ ভ্যালুটা চেঞ্জ করে দাও। তো সেই মঙ্ক কিন্তু তার মেডিটেশন, তার এনার্জি দিয়ে পিএইচ ভ্যালু কমিয়ে দিয়েছিল। তাই কানাডা থেকেও এটাকে বলা হয় যেটা ঠিক করেছে। তারপরে আবার পিএইচ ভ্যালুটাকে নর্মালাইজ করে দেয়। তখন বলছে যে যতই হোক কেমিক্যাল প্রপার্টিকে চেঞ্জ করা যায় শুধু মেডিটেশন দিয়ে। হ্যাঁ, এইটাই আমাদের এনার্জি, সাধুপুরুষদের আমাদের যোগের এনার্জি, এইটাই নরেন্দ্র মোদী নিজেকে চেঞ্জ করছেন। এই জন্য মোদী হয়তো মুমকিন হয়। আর এই যে বলছে গঙ্গাকে সবাই বলে গঙ্গা কেন, তার সাক্ষ্য তো আরব বণিকরা বহন করেছেন। দিনের পর দিন তারা তাদের ভারতের বিবরণে লিখে গেছেন, এখানে ব্যবসা করতে এসে তারা খুঁজতেন আলকেমিস্টদের, অর্থাৎ যারা ধাতু পরিবর্তন করতে পারেন। যথার্থ অর্থেই তারা আসলে পরশ পাথর খুঁজতেন, কিন্তু পরশ পাথর তো হয় না। তারা আসলে জানতেন না যে মানুষ অধ্যাত্মবিদ্যার সাহায্যে এমন কাজ করতে পারে।
তারা না জেনে পরশ পাথর খুঁজতেন, কিন্তু সেই পরশ পাথররূপী মানুষরা যে আমাদের সমাজে ছিলেন তার প্রমাণ আরব বণিকদের ওই বিবরণগুলি। আমি স্বামী পরমাত্মানন্দজি মহারাজের কাছে আরেকবার যাব। স্বামী পরমাত্মানন্দজি মহারাজ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। গোটা ভারত দেখছে গত 11 দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সংযম পালন করছেন। আজকে তিনি সেতু সমুদ্রমে ছিলেন, ধনুষ্কটি, যেখান থেকে শ্রী রামচন্দ্রের লঙ্কার উদ্দেশ্যে রওনা। গত 11 দিন আগে তিনি জানিয়ে দিয়েছিলেন যে তার 11 দিনের সংযম নিয়ম শুরু হলো, এবং সেটা করে তিনি আগামীকাল রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামচন্দ্রের এই বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে আসছেন, প্রাণ প্রতিষ্ঠাতে তিনি যোগ দিতে আসছেন। আমরা আরেকজন প্রধানমন্ত্রীকে ভারতের দেখেছিলাম, যিনি 18 বার গজনীর সুলতান মাহমুদের হাতে লুণ্ঠিত সোমনাথ মন্দির স্বাধীনতার পর যখন নতুন রূপ পরিগ্রহ করছে, তখন সেই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান নিজে এড়িয়ে যাচ্ছেন না আমন্ত্রণ পেয়েও। তাতে নাকি ধর্মনিরপেক্ষতা চরিত্র নষ্ট হবে। ভারতের রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ, প্রথম রাষ্ট্রপতি, তিনি যে যাচ্ছেন সেটা জানার পর তাকে চিঠি লিখে যেতে নিষেধ করছেন, যদিও রাজেন্দ্র প্রসাদ তার পরোয়া করেননি, গিয়েছিলেন। আমার একটা জিনিস আপনার কাছে প্রশ্ন, এই জওয়াহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া জানিয়ে খুব লাফালাফি হয় এখন, তার প্রথম এডিশনে বিবেকানন্দকে সম্পূর্ণ বাদ দিয়ে গিয়েছিলেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের একাদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সঙ্গে যখন তার দেখা হয়, তখন তিনি এই প্রশ্ন তোলেন। নেহেরু বলেন, বিবেকানন্দ একজন সাধারণ হিন্দু সন্ন্যাসী, তাকে নিয়ে আর লেখার কি আছে। তিনি অনেক কিছু জানতেন না, সেটা বোঝা যায়। আসলে বিবেকানন্দের অনুসারিত সুভাষচন্দ্র ছিলেন, তিনি তখন ভারতীয় ভাগ্যাকাশ থেকে বিসর্জন গিয়েছেন, প্রতিষ্ঠা পেয়েছেন জওয়াহরলাল। যাই হোক, পরে তিনি ডিসকভারি অফ ইন্ডিয়ার পরবর্তী এডিশনে বিবেকানন্দকে যুক্ত করেন। অনেকেই এক্ষেত্রে স্বামী রঙ্গনাথানন্দজির সঙ্গে তার বাক্যালাপ, এই জওহরলালের ওই কথার পর তিনি যা বলেছিলেন তার যোগসূত্র খুঁজে পান। কিন্তু আমি বলছি, এটা কি নেহাতি সমাপতন? ডিসকভারি অফ ইন্ডিয়ার প্রথম এডিশন বিবেকানন্দবাদ, সোমনাথ মন্দিরের উদ্বোধনে যাব না, আজ ঠিক তার মতের, তার পথের, তার দলের বা দলের বাইরে থাকা যত মানুষ আছে তাদেরকে দেখতে পাচ্ছি একদিকে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছি আরেক দিকে। নেহাতি সমাপতন বলে মনে হয় মহারাজ? এটা যুগের গতি, এটা কালের গতি, এটা হবারই ছিল। আমার প্রথম প্রশ্ন, পণ্ডিত উপাধিটা কে দিল? পণ্ডিত উপাধিটা কোথা থেকে তিনি পেলেন? আসলে পণ্ডিত হতে গেলে আমাদের আর্য ঋষিরা বলছে বেদোজ্জ্বলা, পণ্ডা ইত করে হয় পণ্ডিত, বেদোজ্জ্বলা বুদ্ধি যার, সেই তো পণ্ডিত। এখানে কোথায় সেই বেদোজ্জ্বলা বুদ্ধি, কোথায় সেই সুদূরকে দেখতে পাবার গভীর মনীষা? সেটা নেই বলেই এই একদেশদর্শিতা, নেই বলেই এই রকম অদ্ভুত ব্যাপার। আর কালের গতি কীরকম, কালের চক্র ঘুরে যায় যে আজকে সেই পদে আরূঢ় একজনের নেতৃত্বে, একজনের পৃষ্ঠপোষকতায় আজকে সারা ভারতবর্ষ জুড়ে রাম রাজ্যের ধ্বজা উড্ডীন হচ্ছে। আর কিছুক্ষণ মাত্র বাকি, তারপর ভগবান তার স্বমন্দিরে স্বমহিমায় ভাস্বর হয়ে উঠবে। আমার সময় একেবারে শেষ। আমি একবার শেষ 1 মিনিটের জন্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ আপনার কাছে যেতে চাই। যুগের পরিবর্তন ঘটে যাচ্ছে, নতুন যুগে আমরা প্রবেশ করছি বলছেন স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে সঞ্জয় শাস্ত্রী মহারাজ, আমরা যে নতুন যুগে চলতে শুরু করেছি, গোটা বাংলা ভারতের সঙ্গে একাত্ম হয়েই আছে, যে বিচ্ছিন্নতা দেখানোর চেষ্টা হচ্ছে সেটা আসলে কৃত্রিম, কিন্তু তবুও বাংলাতেও কি কোনো পরিবর্তনের ঢেউ এসে পড়ছে? আমি সাংস্কৃতিক আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলছি, গর্বের সঙ্গে বুক ঠুকে নিজের হিন্দু পরিচয় দিয়ে বেঁচে থাকার পরিবর্তনের কথা বলছি মহারাজ। একদমই ঠিকই বলেছেন পূজ্যপাদ পরমাত্মানন্দজি মহারাজ। বাংলাও সারা ভারতবর্ষের সঙ্গে এক তালে তাল মিলিয়ে আজকে সারা বাংলায় গৈরিকময় হয়ে উঠেছে। যদি আপনারা আগামীকালকে কভারেজ দেন বিভিন্ন জেলায়, আপনারা নিজেরাও দেখতে পাবেন। আমি একটু আগে ঘুরছিলাম, আমি দেখছিলাম বাংলাও গৈরিকময় হয়ে উঠেছে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মানে ছেলের ঘরে ফেরার অপেক্ষা, আর কিছুক্ষণ ঘরে ফেরার অপেক্ষার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। মহারাজ, আমার সময় একেবারে শেষ।
শেষ করতে হবে আমাকে। আপনারা যে ছজন আজকে আপনাদের প্রবল ব্যস্ততার মধ্যেও এবং স্বামী পরমানন্দজি মহারাজ এই সময়ের মধ্যেও তার বিশেষ নানান রকমের তার কাজকর্ম রয়েছে, অনুষ্ঠান রয়েছে, তিনি এখানে বিশেষ আমন্ত্রিত শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের দ্বারা, তীর্থক্ষেত্র ট্রাস্টের দ্বারা, তার মধ্যেও মহারাজের আমাকেও সময় দিলেন। আপনাকেও অনেক ধন্যবাদ। অনির্বাণের অগ্নিবাণের আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।